নমস্কার, জয় মা মুন্ডমালিনী। আশা করছি সকলে মায়ের কৃপায় খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। অনেক ভক্তরাই আমাকে মেসেজ করছেন এবং মেসেঞ্জারে কলও করছেন, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার যাদের কাছে রয়েছে তারাও আমাকে কল করছেন বা মেসেজ করছেন, করে কোনো রিপ্লাই পাচ্ছেন না। কেন পাচ্ছেন না আমি বলি, আপনারা হয়তো অনেকে বিচলিত হচ্ছেন। দেখুন, আপনারা বিচলিত হবেন না। আপনাদের যদি সেরকম বিশেষ সমস্যা থাকে অবশ্যই আপনারা মেসেজ করবেন, আমি সেটাকে সিন করি এবং রিপ্লাই করার চেষ্টা করি। সময় মতন না হলেও কিছু পরের সময় আমার যখন ফাঁকা সময় থাকে সেই সময় আমি কিন্তু রিপ্লাই করার চেষ্টা আমি অবশ্যই করি। কিন্তু সেরকম বিশেষ যদি সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু একটু মন্দিরে এসে জানানোটাই বেশি ভালো আমি মনে করি। কেননা সব কিছু ফোনে কথোপকথনের মাধ্যমে সমাধান করা যায় না বা হয় না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আপনারা অনেকে মন্দিরে এসে মোবাইল নম্বরের জন্য জোরাজুরি করেন, তো আমি যথারীতি দেই না। কেন দেই না আপনারা সেটা বোঝেন না, আবার অনেকে হয়তো বোঝেনও। দেখুন, আমি একা মানুষ, আমি মায়ের সেবা করি। মায়ের সেবায় প্রচণ্ড কাজকর্ম থাকে, চাপ থাকে, আপনারা জানেন। তো সব কিছু সময়ের মধ্যেই সুসম্পন্ন করতে হয়, তারপরে তো আপনাদের পরিষেবা দিতে হয়, আপনারা জানেনই। তো সেই কারণে সব দিক সামলাতে গেলে আমার আপনাদের সঙ্গে ফোনে কথা বলার থেকে বিরত থাকাটাই উচিত বা ভালো। তো সেই কারণেই আমি ফোনে যোগাযোগ মাধ্যমটা আমি বন্ধ রেখেছি। তাতে করে অনেকের অসুবিধে হচ্ছে আমি বুঝতে পারছি। আপনারা মেসেজ অবশ্যই আপনারা আমাকে করবেন। আর যারা মেসেজ করতে পারছেন না বা মেসেজের রিপ্লাই পাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, বেশি সমস্যা হলে অবশ্যই মন্দিরে আসবেন। কারণ আমার পক্ষে সম্ভব না এত জনের সঙ্গে ফোন ধরে কথা বলে সকলের সমস্যার সমাধান করা বা বলা। ফোনের মাধ্যমে তো একদমই সমস্যার সমাধান করা সম্ভব নয়। দরকার পড়লে আপনাদের মন্দিরে আসতেই হবে। যদি খুব ভাগ্যচক্রে লেগে যায় তো ভালো কথা, তবে ফোন নাম্বার আমি সাধারণত কাউকে দিচ্ছি না। আর যোগাযোগ মাধ্যম যেটা রয়েছে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ, এটাই আর কি। তো হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে হঠাৎ অনেকে কল করে ফেলছেন, দয়া করে করবেন না। যদি কোনো সমস্যা থাকে মেসেজ করবেন, আমি পরে অবশ্যই রিপ্লাই করব আমার ফাঁকা সময় বুঝে। কেননা যথেষ্ট ব্যস্ত থাকি, বসে থাকার সময় পাই না। আপনাদের পরিষেবা দিতে দিতেই সারাটা দিন চলে যায়, তারপরে তো জগৎজননীর সেবা রয়েছেই। তো অনেকেই জানতে চান মেসেজ করে যে মায়ের মন্দিরটা কোথায়। আমি আবারও বলছি, এর আগে আমি বলেছিলাম, নদিয়া জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত দেবগ্রামে মায়ের মন্দির। শিয়ালদা থেকে ট্রেনে আসা যায়, মুর্শিদাবাদ থেকেও ট্রেনে আসা যায়। দেবগ্রাম স্টেশনে নামলেই শনি মন্দিরের কাছ থেকেই সোজা রাস্তা, রেলওয়ে পাওয়ার হাউসের কাছেই মায়ের মন্দির। যে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে। আর অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে মায়ের মন্দির কখন থেকে কখন খোলা থাকে। আমি সপ্তাহে 4 দিন আমি সমস্যার সমাধানের জন্য বসি মন্দিরে, এবং প্রত্যেক দিন মায়ের নিত্য পূজা হয়। আপনারা পুজো দিতে চাইলে প্রত্যেক দিন আসতে পারেন। আর সোম শুক্র বিকেলে আর শনি মঙ্গল সকালে আমি বসি। যারা মনে করছেন মায়ের কাছে আসবেন, সোম থেকে শুক্র নয়, সোম শুক্রবার বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত মায়ের মন্দিরে আমি সমস্যার সমাধান এবং শোনার জন্য বসি। আর শনি মঙ্গলবার সকাল 11টা থেকে দুপুর 1টার মধ্যে মন্দিরে আসতে হয়। তবে হ্যাঁ, সকাল 10টা থেকে নাম লেখানো শুরু হয়, আর তো দুপুর 12টা পর্যন্ত নাম লেখানো চলে। এটা কেবল শনি মঙ্গলবারের জন্য। এর মধ্যে আসলেই আপনারা দেখাতে পারবেন, এবং যে কোনো কঠিন থেকে কঠিন সমস্যার মা সমাধান করে থাকেন। অবশ্যই মাকে স্মরণ করতে পারেন, এবং যারা দূরে রয়েছেন মাকে দূর থেকেই মনস্কামনা জানাতে পারেন। মা সফল করবেই করবে, এবং সফল হলে পরে মায়ের কাছে এসে একটি পুজো দিয়ে যাবেন। জয় মা।